আমার এই এলাকায় আমি সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার এইখানে স্থায়ী পুনর্বাসন দরকার। আমার এখানে নিম্ন মধ্যম আয়ের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, আমাদের উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। এদের একটি স্থায়ী পুনর্বাসন করা একদম জরুরি হয়ে পড়েছে এবং আমি আমার পরিকল্পনা অনুযায়ী আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ আমি সবার আগে এই মানুষগুলোর জন্য স্থায়ীভাবে পুনর্বাসন করব। আমার এই বৃহত্তর মিরপুরে কোনো সরকারি মেডিকেল কলেজ কিংবা হাসপাতাল নাই। আমাদের কেউ অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল, কাউকে সরোয়ার্দী কিংবা কুর্মিটোলায় যেতে হয়। আমি চাই আল্লাহ যদি কবুল করে এই এলাকার সবার আগে একটি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতাল নির্মাণ হোক। বিশেষ করে আমি আমার এই এলাকায় শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি এবং শিক্ষা ক্ষেত্রে আমার বিভিন্ন জায়গার মানুষ এখনও বিভিন্ন নিম্নয়ের মানুষ, মধ্যমায়ের মানুষ এখন অর্থের অভাবে তাদের সন্তানদেরকে পড়াতে পারে না। আমি দেখেছি অর্থের অভাবে আমাদের বাবা মাদের বা ছোট শিশু বা গর্ভবতী নারী তাদেরকে চিকিৎসা করাতে পারে না। আমরা চাই সেই সকল জায়গাগুলোতে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে, বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। বিশেষ করে আমাদের তরুণ যারা আগামীর প্রজন্ম, বিশেষ করে জেনজি প্রজন্ম, তাদের কর্মসংস্থানের জন্য আমরা কারিগরি প্রশিক্ষণ, ভোকেশনাল ট্রেনিং এবং ফ্রিল্যান্সিংয়ের যে সুযোগ সুবিধাগুলো আরও কীভাবে বৃদ্ধি করা যায়, তারা যাতে অনলাইনের মাধ্যমে তারা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে। পাশাপাশি আমাদের যে মেধার উপর ভিত্তি করে আমরা আগামীর কর্মসংস্থানের জায়গাটি নিশ্চিত করতে চাই। এই হচ্ছে আমার মোটামুটি আলোচনা এবং আমার কাছে যেটি মনে হয় যে আমাদের এই এলাকা সহ সারা বাংলাদেশে আমরা আমাদের নারীদের সম অধিকার প্রতিষ্ঠার জন্য এবং নারীরা যাতে পুরুষদের সাথে সমানভাবে এগিয়ে যেতে পারে, পাশাপাশি নারীদের কর্মসংস্থান, তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে ক্ষমতায়ন করা এবং সর্বোপরি তাদের সামাজিক মর্যাদা প্রদান করাটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। একটা দল, একটা গ্রুপ এখনও তারা সোচ্চার রয়েছে আগামী নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। এদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী যেভাবে মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার দেশের মানুষ অনেক সচেতন, কোনটা মিথ্যা কোনটা সত্য। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আমার দেশের জনগণ সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সত্যের পথে রয়েছি, ন্যায়ের পথে রয়েছি, গণতন্ত্রের পথে রয়েছি এবং আমাদের সাথে রয়েছে আমাদের এদেশের জনগণ, এদেশের জনগণের বিশ্বাস এবং আস্থা। এবং আমরা আশা করি যে আগামী 12ই ফেব্রুয়ারি জনগণের রায় নিয়েই ইনশাআল্লাহ আমরা একটি গণতান্ত্রিক সরকার এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো। যারা এই ধরনের মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের রায় ব্যালটের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি এদেশের সাধারণ মানুষ অবশ্যই দিবে ইনশাআল্লাহ।